আমার মনে হচ্ছে এইখানেই কোনো এক জায়গায় রাখা আছে তার হদিশ। স্বর্ণ মন্দির! কি মিষ্টি! মানে আপনার মেয়েও মানে আমার হেবি পছন্দ হয়েছে আপনার লজ্জাবতী নূপুরের মতো রিনিঝিনি মেয়েকে। এই তোমারও কি আমাকে মানে লজ্জা করছে বলতে, পছন্দ হয়েছে গো। তা বাবা তুমি কি করো? মানে আমি সব করি, সব করি সব। হ্যাঁ, এই যেমন নিজেকে নিয়ে হেবি গর্ব করি। আর কেনই বা করবো না, এমন সোনার চাঁদ লুল্লু আর কাঁটা আছে। এ তো আচ্ছা বাচাল ছোকরা দেখছি। তা তো তুমি থাকো কোথায়? আমি তো গাছের ডালে ঝুলে ঝুলে কুলে কুলে কুলকুল করে হাওয়া খেতে খেতে দিনটা কাটিয়ে দিই। কিছু মনে করবেন না, এবার শুধু আপনার মেলে গাছের ডালে সোনার সংসার বানাবো দুজনে। কি তাই তো গোল্ড মানে সোনা। আমার মেয়েকে সোনা দিয়ে মুড়ে রাখার ক্ষমতা আছে যে সোনার সংসারের স্বপ্ন দেখছো? থাকার জায়গা নেই, কথা বলার ছিঁড়ি নেই, কাজকর্ম কিচ্ছু নেই, শুধু বক বক। আগে আমার মেয়েকে সোনা দিয়ে মুড়ে দেখাও, তারপর ভাববো। বেশ, এই লুল্লু সেদিনই আপনার মুখোমুখি হবে যেদিন আপনার মেয়েকে সোনা দিয়ে মুড়ে দিতে পারবো। তুমি চিন্তা করো না সোনা, তোমার লুল্লু সোনা নিয়েই আসবে, আসবেই আসবে। এবার কথা তো দিয়ে এলাম, কিন্তু সোনা দেবো কি করে? বলছি কাকু সোনা, এই এখন সোনার দাম কি চলছে গো? সোনা এখন গ্রাম প্রতি ৬,০০০ টাকা। পুরোপুরি মাথা ঘুরে যাওয়ার আগে এখান থেকে কেটে পড়ো সোনা। ভূতের জন্য আর সোনা কেনা হলো না। লুল্লু রে, সত্যি তুই অমাবস্যার চাঁদ রে, চাঁদের নামে কলঙ্ক। এই গাছের ডালে তোর আর সংসার করা হলো না রে। বাবারে বাবা, এই আমার শরীরটার সাথে এরকম ডাঙ্গুলি ডাঙ্গুলি কে খেলছো গো? আমরা। তোমরা কে? চাঁদ মানিক আমার। আমি অর্ণব আর ও ইন্দ্র, আমরা ভূপর্যটক। তোমার কাছে এসেছি কারণ তোমাকে এক জায়গায় নিয়ে যেতে হবে। আমি কোথায় যাবো তারই ঠিক নেই, আবার তোমাদের নিয়ে যেতে হবে। তা কোথায় যেতে হবে? স্বর্ণ মন্দির। খুব ভালো তো, যাও না। নিজেদের পা আছে, দেখার চোখ আছে, যাওয়ার লোক আছে, নিজেরাই চলে যাও না। তা তো হবে না, স্বর্ণ মন্দির যেতে হলে প্রায় 10,101 মাইল দূরের পর্বত, জঙ্গল আর নদী পেরিয়ে যেতে হবে। তুমি উড়তে পারো, তাই তুমি পারবে আমাদের নিয়ে যেতে। তুমি যে মহান লুল্লু, এই অ্যাডভেঞ্চারে আমাদের সাহায্য করবে না তুমি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর গ্যাস দিয়ে আমাকে গ্যাস বেলুন বানাতে হবে না। কিন্তু আমি নিয়ে গেলে কি পাবো? সোনা পাবে গো, সোনা, অনেক সোনা পাবে। সত্যি সোনা পাবো? আরে সোনা পেলেই তো উঠবি শ্বশুরের সামনে দাঁড়াতে পারবো, আর আমার সোনার সংসার হবে। তাই আমাকে যেতেই হবে। লুল্লু ইজ কামিং।
চটপট কুচুত করে উঠে পড়ো দেখি পিঠে, সোনা আনবো লুটে। কি হলো লুল্লু? আমরা তো তেমন ভারী নই, তাতেও তুমি এরকম টলমল টলমল করছো কেন হে? আরে তোমাদের নিয়ে ওরা কোনো ব্যাপার নাকি? চলো রেডি। আরে লুল্লু, গেলুম গেলুম গেলুম, বাঁচাও বাঁচাও। উফ, এরা দেখছি আমাকে ছাড়বেই না, কিন্তু আমারও যে সোনার দরকার। আমাদের নিয়ে উঠতে গেলে তোমার দরকার শক্তি বাড়ানো। কথা হলো, কিন্তু শক্তি বাড়াবো কি করে? তোমরা কি ভালো গো, এমন ভাবে যেন আমারও আমি শক্তি বাড়াতে পারি গো। এবারই তো শুরু হবে শক্তি বাড়ানোর আসল ট্রেনিং। হ্যাঁ, নাও এবারে 100 ডন দাও আর 200 বার ডাম্বেল ভাঁজো। এই সোনারা, এবার তোমরা এমন ভাবে আমার এই তুলতুলে মোমের মতো শরীরটাকে কষ্ট দিও না গো। আরে না, শক্তি না বাড়ালে সোনাও নিয়ে আসতে পারবে না কিন্তু। বাবুরে বাবুরে বাবা, গা হাত গুলোয় যেন কেউ হাতুড়ি পিটিয়েছে। বাবুরে, কি ব্যথা গো। না না, এরকম ভাবে তো শক্তি বাড়িয়ে ওরা যাবে না। তার চেয়ে একটা যান্ত্রিক ব্যবস্থা করে নেওয়া সহজ হবে। ওরে লুল্লু রে, এত বুদ্ধি, ওইটুকু মাথায় কথা রাখিস বলতো চেপে চুপে। এ কি করেছো গো লুল্লু? আজ তো একটা প্লেন বানিয়ে ফেলেছো উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। এই কাল রাতে ইন্টারনেট দেখে বানিয়ে ফেললাম, শুধু এয়ার হোস্টেস জোগাড় হয়নি স্যার। ও সব ছাড়ো, ভাবতেই পারছি না প্লেনে করে অ্যাডভেঞ্চারে যাচ্ছি। লেল্লো এয়ারলাইন্সে আপনার দিনটি শুভ হোক। সাবাস লুল্লু, সাবাস, আরো জোরে চালাও, আরো জোরে। এই কেস করেছি রে। এই তোমরা রাগ করো না গো, প্লেনটা মনে হয় ক্র্যাশ করবে এক্ষুনি। উড়ি বাবারে। ওরে লুল্লু রে, আর কত কষ্ট দিবি? তোমরা খালি নিজেদের কষ্টটাই দেখলে গো, আমার কষ্টটা দেখলে না। এত কষ্টেও এখনো সোনার হদিস পেলাম না। আজ তো আমার সোনামোনার সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল, কি নিয়ে যাবো? তোমার জন্য রোজ এনেছি, নাও না তুমি প্লিজ। 2 দিন বাদে মুড়ে দেবো তোমায় সোনা দিয়ে, প্রমিস। 2 দিন না ছাই। শোনো, আমার বাবা কিন্তু নতুন পাত্র দেখছে, কালকের মধ্যেই যা করার তোমায় করতে হবে। কালকের মধ্যে কিছু একটা করতেই হবে। নিজে ওদেরকে নিয়ে উঠতে পারবো না, প্লেন দিয়েও হলো না, কিন্তু কিন্তু যদি দুটো মিলিয়ে দিই। শুধু দেখেই যাবে নাকি সোনাও আনবে? উঠে পড়ো এবার আসল লুলু এয়ারলাইন্সে। কি বলেছিলাম যে ঠিক উড়িয়ে নিয়ে যাবো? গেলাম তো। কেমন? এই সামনে সামনে দেখে চালাও। লুলু, একটু সামলে চলো, সামলে। লুল্লু চোখ বন্ধ করেও চালাতে পারে, দেখবে। চোখ
বন্ধ করে পুরো স্বর্ণ মন্দিরে নিয়ে যাব। সোনার ছেলে লেল্লু। স্বর্ণ মন্দির। কি বলেছিলাম ঠিক নিয়ে আসবো। এবার সোনা নিয়ে চটপট ফিরতে হবে, না হলে আমার সোনার সংসার যে ভেস্তে যাবে গো। সারা দেওয়াল জুড়ে শুধুই সোনার সোনা, শুধুই সোনা। স্বর্ণ মন্দিরে নোংরা চটের দেওয়াল, পেছনে বাঁশ। কি কয়লার মধ্যে থেকেই তো হিরে পাওয়া যায়, তা সোনার পেছনে সামান্য চটের দেওয়াল আর বাঁশ থাকলে ক্ষতি কি? এই আরো অনেকে আসছে নাকি সোনা নিতে? এই, গেল 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 রে, এবারের উচ্চতম স্বর্ণ মন্দিরের প্যান্ডেল ভেঙে একাকার করে দিল এরা। এটা তাহলে আসল স্বর্ণ মন্দির নয়, প্যান্ডেল। এই সেরেছি, আবার মিস্টেক রে লুলু, মিস্টেক। আমরা কিছু করিনি, করেছে ওই বেটা লুল্লু। ওই ধাক্কা মেরেছে উড়তে উড়তে। হ্যাঁ হ্যাঁ, এই লুল্লুই দায়ী। এই তোমরা আমার মতো এরকম নিষ্পাপ নরম সরম সোনা ভূতটাকে কেস খাইও না গো। লুল্লু কেটে পড়ে এবার। ওরে বাবারে বাবারে বাবা, অনেক হয়েছে, অনেক হয়েছে। ওরে বাবারে বাবারে বাবা, আর দরকার নেই সোনা দিয়ে মুড়িয়ে সোনার সংসার বানানোর। তার চেয়ে গাছের ডালে শুয়ে বাকি জীবনে ইয়ে থুড়ি মরণটা লক্ষ্মী সোনা হয়ে কাটিয়ে দেবো।